আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি লুৎফুন্নেসা, দেখছেন আমার চ্যানেল ইসলামিক ওমেন লুৎফুন্নেসা। আজকে আমি একটা এলোমেলো ব্লগ নিয়ে চলে এসেছি। যেহেতু কাজকর্ম অনেকটাই ছিল আর একটু প্রেশানের মধ্যে ছিলাম, তো ভালো করে ব্লগটা করতে করা হয়নি। তো একটা সুন্দর করে হয়তো ব্লগটা আজকে সাজানো হয়নি, কিন্তু দেখুন ইনশাআল্লাহ ভালো লাগবে। তো আমি এটা রবিবারে ব্লগটা করার চেষ্টা করেছিলাম, কিন্তু আমি জাস্ট সকালে লুচি আর ঘুগনি রান্না করেছিলাম, তো সেটুকুই আমি ক্যাপচার করতে পেরেছিলাম, তো সেটুকুই দেখিয়েছি। আর এই কড়াটা দেখে কিছু মনে করবেন না, এই কড়াটা আমি কিন্তু ইচ্ছা করেই আমি মেজে দিয়ে পরিষ্কার করিনি, কারণ কড়াটা কিন্তু ননস্টিকের থেকেও ভালো। আমি জাস্ট একটু সার্ফ দিয়ে বা সাবান দিয়ে আমি ধুয়ে নিই, মাজিনি ভালো করে। আর দেখছেন কত সুন্দর লুচিগুলো ফুলকো ফুলকো লুচি হয়েছে, আর বাইরে রোদও হয়েছে। তো আমার কিন্তু এখানে আমি একদম অল্প তেলে ভাজছি, আর আমি কিন্তু হাত দিয়ে এভাবে আমি বেলাবেলি ঝামেলা ছাড়াই আমি জাস্ট হাতের সাহায্যে আমি একটু আঙুল দিয়ে চেপে চেপে বড় করে নিয়েছি। তো এইভাবে কিন্তু আমরা লুচি করি, আর অনেকটা তেলও আমি দিইনি, কারণ তেলগুলো কিন্তু রয়ে গেলে নষ্ট হয়ে যায়। তো আমি এই কড়াইটার মধ্যে করছি, তো এরকম কড়াই কিন্তু সবারই ঘরে প্রায় একটা করে হয়তো থাকে। আমার ননস্টিকে আছে, কিন্তু আমার তার সাথে এই কড়াইটার মধ্যে কিন্তু কাজ করতে খুবই ভালো লাগে। তো প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখে স্টার্ট করবেন। আর এই তো আমার ঘুগনি রান্না, আর ঘুগনি রান্না তো এর আগে আমি দেখিয়েছি, তাই আজকে আমি দেখালাম না। তো এটা পরদিন সকালে আবার, সেই দিনকে সারাদিন আমার ভিডিও করা হয়নি, পরদিন সকালে বলতে সোমবার। তা আজকে আমি ব্লগটা দিচ্ছি সোমবারে এটা। আর মেয়েটা সকালে ও উঠতে চাইছিল না, তো ওকে জোর করে তুলেছি, তুলে গোসল আমি চুলটা ধুয়ে দিইনি, ওর চুল কিন্তু আমি প্রতিদিন ধুইতে দিইনি, সপ্তাহে 2 থেকে 3 দিন আমি ওর চুলটাকে ধুতে দেই শ্যাম্পু দিয়ে। আর আজকে আমিও জাস্ট ওকে একটু পুরো মুখ থেকে ধুয়ে দিয়েছি, আর এখন আমি ওকে একটু চুলটা আঁচড়িয়ে নিচ্ছি। তো ও সকালে কিছু খেতে চায় না, একদমই কিছু খেতে চায় না, ও না খেলেই ও স্কুলে চলে যেতে চায়। কিন্তু আমি জোর করে একটা রুটি আর একটা লাড্ডু দিয়েছি, তো আমি বললাম তুমি খাও আর আমি চুলটাকে আঁচড়ে নিই। তো আমি একটু তেলও দিয়ে নিচ্ছি। তো তেল দেওয়ার পরে কিন্তু আমি একটু হালকা করে একটু ম্যাসাজ করে দেবো, যাতে পুরো ভিতরে ভিতরে যায়। আমি বাইরে কিন্তু অতটা দিইনি, আমি ভিতরে একটু তেলটা দিয়ে হালকা করে একটু ম্যাসাজ করে দেবো। আর এইভাবে কিন্তু বাচ্চাদের কিন্তু একটু একটু করে ভিতরে দিতে হয়, বাইরে অতটা তেল দেওয়া চিপচিপা হয়ে যায়। তো আমি একটু দিয়ে দিচ্ছি, আর ও খেয়ে নিচ্ছে আস্তে আস্তে। তো তারপর আমি মাথাটা ওর আঁচিয়ে নিয়েছি, ওকে এখন স্কুলে আমি পাঠিয়ে দেবো। পাঠিয়ে দিয়ে কিন্তু আমার অনেকটাই কাজ ছিল, যেহেতু আজকে একটু বালিশে অটো ধুয়েছি, কাপড় চোপড় অনেকটা ছিল। তো আমার ভেবেছিলাম আজকে রান্নার ছিল অনেকটা, ভাত আগের দিনের তরকারি ছিল, তো আমি ভেবেছিলাম রান্নাটা আজকে করবো না, কিন্তু আবার ভাবলাম যে রাত্রিরে তো সেই করতে হবে, তো এখনই করে নেব। তো আমি এইভাবে কাজ করতে গিয়ে আমার আর কোনো ভিডিওটাই দেখানো হয়নি। তো মেয়েটাকে স্কুলে পাঠিয়ে দিয়ে আমি কিন্তু ঘরের সমস্ত কাজ করেছি, আর ভিডিওটা করা হয়নি, অফ ক্যামেরায় আমি করে নিয়েছি। তো এটা একদম সন্ধেবেলায়, তো অনেক কিছুই কাজ ছিল যেগুলো করে একদম হাঁপিয়ে গিয়েছিলাম। তাও আমি তো গ্রিন টি নেই, তো আজকে ওর বাবা বললো তো একটু দুধ চা খাবো। তো অনেক দিন পর তো একবার করেই খাওয়া যায়, তাই না? প্রতিদিন খেলে তো গ্যাস হয়, তো একবার করে তো সপ্তাহের মধ্যে খাওয়া যায়, তো একটু দুধ চা করে নিয়েছি। আর এখানে একটা রুটি নিয়ে এসেছিলো, তো দুজনের হয়ে যাবে, কেন মেয়েটা তো খাবে না, মেয়েটা একটা ক্রিম রুটি নিয়েছে, তো ক্রিম রুটি খাচ্ছে, আর আমরা একটা বান রুটি নিয়ে দুধ চায়ের সঙ্গে খেয়ে নিচ্ছি। তো প্লিজ প্লিজ আমার ভিডিওটা যদি কোথাও বা দেখতে ভালো লাগে, আর আমার ভিডিও যদি দেখার ইচ্ছা থাকে, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা বাজিয়ে দেবেন, যাতে আমার দেওয়া ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে সহজেই যেতে পারে। আর একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন, আর যদি পারেন তো একটা কমেন্ট করে দেবেন, কারণ আপনাদের কমেন্ট পড়তে আমার খুব বেশি ভালো লাগে। তো আমি চাটা খাওয়া হতে হতেই আমার এক ছাত্র এসে গেছে, তো ও এখন একা পড়বে। আমি এই টাইমে, আমার মেয়ে যখন থেকে বিয়ে হয়েছে, আমি এই টাইমে যেহেতু পড়াই না, যেহেতু আমাকে একাই সব কিছু করতে হয়, ও যদি একটু বিকেলে কাজটা করে নিত, তো আমি একটু হালকা হতাম। তো রান্না বাড়া করে আবার বিকেলে কাজ থাকে অনেকগুলো, সেগুলো করে একদমই হাঁপিয়ে যেতে হয়। তো আমি বলেছিলাম এই টাইমে আমি পড়াবো না, তো ও দিনিয়াতে টাইমটা ওর চেঞ্জ হয়ে গেছে, আর যেহেতু ও 8টার সময় আর আসতে পারবে না, ও 7:30 দিনিয়াত, তাই ও এরকম টাইমে ও একাই পড়তে চলে আসছে। আর
সবাই 8টা থেকে আসে। তো আমি ওকে পড়াতে পড়াতে একটু কাজ করে নিচ্ছি, কাপড়গুলো রেখেছিলাম, রেখে দিয়ে আমি গুছানোর সময় পাইনি, তো এখন আমি একটু কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি। আর এরই ফাঁকে বলে নিচ্ছি, আমার অনেক বন্ধু হয়েছে, আমাকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করছে, তো আমার খুবই ভালো লাগছে পড়তে। এইভাবেই আমার পাশে থাকবেন, দোয়া করবেন। আর যারা এখনও পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন তাদের জন্য অনেক অনেক ভালোবাসা আর দোয়া রইল। তো এখন আমি কাপড়গুলো প্রায় গুছানো শেষ, তো আমি কাপড়গুলো এখন জায়গা মতো রেখে দেবো। এক হাতে কাজ করতে গেলে কিন্তু একটু ম্যানেজ করেই করতে হয়। তো কাপড়গুলো যদি আমি এমনি রেখে দিই তো কাপড়টা অনেক মানে জড়ো হয়ে থাকবে, তো আমি এখন সব তুলে নিচ্ছি। তো তুলে নেওয়ার পর মেয়েটা বললো একটুখানি আমাকেও দেখাও, তো ওকে দেখালাম। তারপরে কিন্তু ছাত্র পড়ানোর পর আমি 30 মিনিট মতো একটু সময় পাই, তো মেয়েটাকে একটু সময়টা দিচ্ছিলাম। যেহেতু কার্ড নিয়ে খেলছিল, তো আমি ওকে জিজ্ঞাসা করছিলাম যে এগুলোর নামগুলো কি, তো একটু স্পেলিং করে করে বলতে চাচ্ছিল, তো একটু বলছিল যে পিকাচু বা রাইচু, রাইচুকে পিকাচু বলছিল, তো ওকে আমি একটু বলছিলাম। তো বাচ্চাদের কিন্তু অ্যাক্টিভিটি করানো কিন্তু খুবই দরকার, শুধু কিন্তু বই নিয়ে ওদের অ্যাক্টিভিটি করানোর থেকে আমি ভাবি যে ছোট ছোট জিনিসের মধ্যেও কিন্তু ওরা অনেক কিছু খুঁজে পায়। তো এইভাবে কিন্তু বাচ্চাদের পড়ার উৎসাহটাও কিন্তু বাড়ে। তো আবার ওকে একটু সময় দেওয়ার পর আবার আমার ছাত্রীরা সবাই চলে এসছে। তো আমি কিন্তু এখানে আমি উপরে যারা একটু মোটামুটি জানে অতটা, তো তাদের একটু উপরে বসাই, আর আমি কিন্তু যাদের আমার পাশে বসাই, যারা কিন্তু একটু বেশি পরিমাণে ফাঁকি মারে, পড়তে চায় না, তো তাদের কিন্তু আমি আমার পাশটাই বসিয়ে কাজ করি, আর আমার নিচেটায় বসে কিন্তু কাজ করতে সুবিধাই হয়। তো এই তো আমি এখন পড়িয়ে নিচ্ছি। প্লিজ একটা কমেন্টের মধ্যে জানাবেন। আর আমি যেহেতু একদিন ছাড়া ব্লগ দিচ্ছি, তার জন্য আমি কিন্তু সবার জন্য তোমার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, সরি। তো এই তো আমি এখন অঙ্কগুলো করিয়ে নিচ্ছি, আর এই দেখেন একটা একটা করে আসছে ওরা, তো এখনও আসতে বাকি আছে। তো আমি এখন কাজটা করে নিচ্ছি। আর এখানেই আমি ব্লগটা শেষ করছি, কারণ আমি আর আমার দ্বারা এখন হচ্ছে না, তো আমি এরপরে আর ভিডিও শ্যুট করা হয়নি। তো প্লিজ প্লিজ আমার সাথে থাকবেন, দোয়া করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, পারলে সাবস্ক্রাইবটা করে নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।